আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের সেকেন্ড অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে দি পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইজ ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের 7 কলেজ এক্সামে 2021 সালে এসেছে। তো এটা 2023 সালে আসার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য আমাদের এই চিত্রটা লাগবে। এবং তো এই চিত্রটাতে একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু দেখানো হয়েছে। তো তড়িৎ দ্বিমেরু আসলে কি দেখি, তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই দুটার সংজ্ঞা আগে আমরা দেখে নিই। তো দেখো, তড়িৎ দ্বিমেরু আসলে কি? তড়িৎ দ্বিমেরু হচ্ছে এক জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তো তড়িৎ দ্বিমেরু হওয়ার জন্য আমাদের দুইটা পরস্পর বিপরীত ধর্মী আধান খুব কাছাকাছি অবস্থিত হতে হবে। ধরলাম যে এটা হচ্ছে আমাদের প্লাস কিউ এবং এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ, এটা খুবই কাছাকাছি অবস্থিত। তো এইটাই হচ্ছে আমাদের একটা দ্বিমেরু। যখন পরস্পর বিপরীত ধর্মী আধান খুবই কাছাকাছি অবস্থিত থাকে তখন এটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। তো দেখি এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দেখো, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান ও এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তো দেখো এখানে কিন্তু আমাদের দুইটা আধান আছে, দুইটাই কিউ পরিমাণ, একটা হচ্ছে আমাদের ধনাত্মক এবং একটা হচ্ছে ঋণাত্মক। তো যে কোনো একটি আধান ধরলাম যে এই আধানটা প্লাস কিউ আধানটা নিলাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমরা 2L দ্বারা প্রকাশ করি, তো এই 2L এবং কিউ এই দুটাকে যদি আমরা গুণ করে দেই 2L, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই মানটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা লিখতে পারি পি দিয়ে। এই পি দিয়ে আমরা এই দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করি। তো পি ইজ ইকুয়াল টু আমাদের কিউ ডট 2L, এটা হচ্ছে আমাদের মান। তো দেখো আমরা কিন্তু দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ দ্বিমেরু কি সেটা কিন্তু দেখে ফেললাম। এরপর আমরা দেখব যে একটা দ্বিমেরু যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করি তো সেটার যে সঞ্চিত শক্তি, তো সেই সঞ্চিত শক্তিটার মান হবে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। এটা যদি আমরা প্রমাণ করতে চাই তো আমরা ওখান থেকে শুরু করব। তো চলো শুরু করি। তো দেখো এখানে আমরা তড়িৎ দ্বিমেরুকে কিন্তু ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করেছি। তড়িৎ দ্বিমেরু এই পাশটাতে হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ এবং এই পাশটাতে আমাদের ধনাত্মক চার্জ। তো এই দুটা যখন থাকবে তখন দেখো দুইটা কিন্তু দুই দিকে, দেখো ইলেকট্রিক ফিল্ডে আমাদের এই দিকে কাজ করছে, তো ধনাত্মক চার্জগুলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করবে এবং ঋণাত্মক চার্জ ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল অনুভব করবে। তো এটার বল এইদিকে অনুভব করছে এবং এটার বল আমরা এইদিকে অনুভব করাচ্ছি। তো দেখো যেহেতু দুইটা বিপরীতমুখী বল, তো এই বলের মান কি? বলের মান কিন্তু আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ই কিউ। এটা হচ্ছে বলের মান। এই বলটা এদিকে ক্রিয়া করছে এবং এটার জন্য বলটা এই দিকে ক্রিয়া করছে। তো একই মাপের বল যখন বিপরীত দিকে ক্রিয়া করে, ইকিউ একই মানের বল কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করছে, তো বিপরীত দিকে ক্রিয়া করার কারণে কিন্তু পরস্পরকে কিন্তু ক্যান্সেল করে দেবে। কিন্তু দেখো যদিও বিপরীত দিকে ক্রিয়া করছে কিন্তু এই দ্বিমেরুর উপরে কিন্তু একটা বল কাজ করছে। দেখো যদি আমরা এই দ্বিমেরু এটাকে যদি চিন্তা করি, দুই দিকে যদি আমরা টান দিই তাহলে দেখো এই দ্বিমেরুটা কিন্তু ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে বা ঘুরে যাচ্ছে দুই দিকে যখন আমরা বল প্রয়োগ করছি। তো সেই রকমই যখন আমরা দুই দিকে বল প্রয়োগ করবো তখন এই দ্বিমেরুটার একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, এটা এই দিক বরাবর ঘুরে যাবে। তো ঘূর্ণন প্রবণতা যখন সৃষ্টি হবে তখন কিন্তু টর্ক কাজ করবে। তো এই টর্ক যদি আমরা লিখে ফেলি, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ডট এক্স। তো এই এফের মান হচ্ছে আমাদের ই কিউ এবং এক্সের মানটা আমরা কীভাবে নির্ণয় করবো। তো দেখো এই দুইটা বল, এটা এদিক কাজ করছে এবং এটা এদিক কাজ করছে, এই বল দুটার যে লম্ব দূরত্ব, তা দেখো এই বলটাকে যদি আমরা পিছনের দিকে একটু বাড়িয়ে দিই এবং এখান থেকে যদি একটা লম্ব টানি আমরা, তো এই লম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের এক্সের মান। তো দেখো এই লম্ব দূরত্ব যদি এক্স হয় তো দেখো এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করবো, এই থিতা এখানেও দেখো এখানেও কিন্তু এই কোণটাও কিন্তু আমাদের থিতা হয়ে যাবে।
তো এখন দেখো এখানে আমরা এই দূরত্বটা জানি এবং এই দূরত্বটা জানি, তো আমরা কিন্তু এখান থেকে সাইন থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের এক্স এবং অতিভুজ হচ্ছে আমাদের 2l। তো দেখো এক্সের মান হচ্ছে আমাদের 2l সাইন থিটা। এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখো এফের মান EQ এবং আমাদের এক্সের মান হচ্ছে 2l সাইন থিটা। তো আমরা এখানে বসিয়ে দিলাম। তো দেখো আবার আমরা কি দেখেছিলাম, দ্বিমেরু ভ্রামক P ইজ ইকুয়াল টু 2l ইন্টু কিউ। তো দেখো এখানে কিন্তু 2l ইন্টু কিউ আছে, তো এটার বদলে কিন্তু আমরা P লিখতে পারি। তো দেখো আমরা P লিখে দিলাম, P এবং E সাইন থিটা। তো দেখো টাউ ইজ ইকুয়াল টু আমরা কিন্তু PE সাইন থিটা পেলাম। তো দেখো আমরা কিন্তু যে ভেক্টরের ক্রস গুণ থেকে কিন্তু আমরা জানি যে ক্রস গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইন থিটা চলে আসে। তো দেখো টাউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, P ক্রস E, তখন কিন্তু এই দুটো আমাদের ভেক্টর হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের টর্কের মান, টর্ক টাউ ইজ ইকুয়াল টু P ক্রস E। তো টাউ এর মান আমরা বের করে ফেললাম। এখন আমরা যখন এই দ্বিমেরুর সঞ্চিত শক্তি নির্ণয় করতে যাব, সঞ্চিত শক্তি আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এই ইউ এর মান যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমরা এই টাউকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেব। তো দেখো আগে ধরলাম যে এই দিক দিয়ে আমাদের ইয়াটা ছিল আমাদের যে, তো এখন দেখি যে আমাদের যে দ্বিমেরুটা সেটা ইনিশিয়াল অবস্থায় এই দিক দিয়ে ছিল। তো যখন আমরা ঘূর্ণন প্রবণতার কাজ করলে তখন কিন্তু এটা কিন্তু এদিক দিয়ে ঘুরে গেল। ধরলাম যে আগের কোণটা আমাদের ছিল থিটা নট এবং তারপর ঘূর্ণন প্রবণতা কাজ করার পরে আমাদের এই দ্বিমেরুটা থিটা কোণে ঘুরে গেল। তো দেখো থিটা নট থেকে থিটা কোণে যদি আমাদের ঘুরিয়ে যায় তাহলে কিন্তু একটা কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজটাই কিন্তু আমাদের সঞ্চিত শক্তি রূপে থেকে যায়। তো আমরা যদি লিখে ফেলি দ্বিমেরুটি থিটা নট থেকে থিটা কোণে ঘুরে গেলে কৃত কাজ হবে আমাদের ডাব্লু। তো এই কৃত কাজের মানটা কী হবে, দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা এই টাউকে ইন্টিগ্রেশন করে দেব টাউ। তো এটা হচ্ছে আমাদের থিটা নট থেকে থিটা পর্যন্ত ডি থিটা। তো দেখো এই টাউয়ের মান এখানে আমরা বসিয়ে দিই। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু থিটা নট থেকে থিটা, টাউয়ের মান দেখো এই মানটা আমরা বসাবো এখানে, PE সাইন থিটা, PE সাইন থিটা ডি থিটা। তো এখন দেখো এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করে ফেলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু PE সাইন থিটা। দেখো PE-কে যদি আমরা বাইরে বের করে লিখলাম এবং সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, একটা মাইনাস চলে আসে এবং কস থিটা হয়ে যায়, কস থিটা। তো যেহেতু এখানে আমরা একটা লিমিট আছে, তো আমরা যদি এখন লিমিটটা বসিয়ে দেই তাহলে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কস থিটা মাইনাস কস থিটা নট হয়ে যাবে। কিন্তু এখন দেখো কস থিটা মাইনাস কস থিটা নট হয়ে গেল এবং সামনে একটা মাইনাস চলে আসলো কিন্তু। তো এখন এই যে আমরা কৃত কাজটা পেলাম, এই কৃত কাজটাই কিন্তু আমাদের সঞ্চিত শক্তি রূপে থেকে যায়। তো এই ডাব্লিউর পরিবর্তে আমরা ইউ লিখে দিলাম এবং